গুড ইভিনিং। আজ 11th অগস্ট 2025। ডেলি নলেজ গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে আমি পম্পা সুর। আজকের বিষয় নীতি আয়োগ। নীতি আয়োগ প্ল্যানিং কমিশনের বদলে আজকে 10 বছর হয়ে গেল নীতি আয়োগ আমাদের কিছু পলিসি ফর্মুলেশন করছে। আমরা দেখে নেব নীতি আয়োগের বিষয়ে কিছু কিছু তথ্য। তার আগে বলি নীতি আয়োগের 7 পিলার্স সেটা কী জিনিস। এফেক্টিভ গভর্নেন্সকে প্রমোট করার জন্য নীতি আয়োগের 7 পিলার্স হচ্ছে, আমরা দেখে নিই। এটা প্রো পিপল, প্রোঅ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, এম্পাওয়ারিং, ইনক্লুসিভনেস, ইকুয়ালিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। দেখে নিই নীতি আয়োগের কনস্টিটিউশন। সবার আগে বলি নীতি আয়োগ কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি নয়, বা নীতি আয়োগ কোনো স্ট্যাটিউটরি বডিও নয়। এটা একটা অ্যাডভাইজারি বডি। এটা কিন্তু ইউনিয়ন ক্যাবিনেটের রেজলিউশন দিয়ে তৈরি হয়েছে। তার ম্যান্ডেটটা কী ছিল? ম্যান্ডেটটা ছিল দুটো। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ইউনাইটেড নেশনসের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটাকে এস্টাবলিশ করার জন্য, সেটাকে অ্যাচিভ করবার জন্য একটা প্ল্যানিংয়ের দরকার ছিল। সেই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য দরকার ছিল একটা রেগুলেটরি বডির। সেই জন্য এই অ্যাডভাইজারি বডি বা রেগুলেটরি বডিটাকে তৈরি করা হলো, তার নাম হলো নীতি আয়োগ। এবং তার সঙ্গে প্রত্যেকটা স্টেট এবং ইউনাইটেড টেরিটরিজের মধ্যে একটা কম্পিটিটিভ আর কোঅপারেটিভ ফেডারেলিজমকে তৈরি করা, এইটা ছিল এর মেন ম্যান্ডেট বা মেন এইম। এবার দেখা যাক এর কম্পোজিশন কী। কম্পোজিশন হচ্ছে, চেয়ারপারসন ইজ অলওয়েজ প্রাইম মিনিস্টার, এক্স অফিসিও চেয়ারম্যান সবসময় হচ্ছে যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। গভর্নিং কাউন্সিলে কারা থাকবে? গভর্নিং কাউন্সিলে থাকবে সমস্ত স্টেটের চিফ মিনিস্টার্স আর ইউনিয়ন টেরিটরিজের লেফটেন্যান্ট গভর্নর্স। রিজিওনাল কাউন্সিল থাকবে অবশ্যই। রিজিওনাল কাউন্সিলে কিন্তু রিজিওনাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হবে এবং সেটা কনভেন করা হবে প্রাইম মিনিস্টারের অফিস থেকে। এক্স অফিসিও মেম্বার থাকবেই। সেই এক্স অফিসিও মেম্বার্সরা হচ্ছেন ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স নমিনেটেড বাই প্রাইম মিনিস্টার। এছাড়া ভাইস চেয়ারপারসন একজন থাকবেন, যার র্যাঙ্ক হবে ক্যাবিনেট মিনিস্টারের সমান। তাকে অ্যাপয়েন্ট করবেন প্রেসিডেন্ট এবং উইথ কনসালটেশন উইথ প্রাইম মিনিস্টার। এছাড়া ফুল টাইম মেম্বার্স থাকবেন, পার্ট টাইম মেম্বার্স থাকবেন, চিফ এক্সিকিউটিভ অফিসার থাকবেন। এছাড়া কিছু স্পেশাল ইনভাইটিস থাকবেন, যাদের কিছু ডোমেন নলেজকে যারা এখানে পার্টিসিপেট করবেন। এই যে ইভ্যালুয়েশন বা এর সঙ্গে এরা যেরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক, যেরকমভাবে এরা মিশনটাকে তৈরি করবে এই 7 গোলসকে মাথায় রেখে, তার সঙ্গে এটার একটা মনিটরিং এবং ইভ্যালুয়েশনও করবে। এটা হচ্ছে নীতি আয়োগের একটা খুব সুন্দর একটা ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা দেখে নেব যে এর মূল উদ্দেশ্যটা কী বা এর অ্যাচিভমেন্ট কী। না, নীতি আয়োগ যে 10 বছর কাজ করছে, এই 10 বছর নীতি আয়োগ কিন্তু অ্যাক্টিভলি এই কোঅপারেটিভ এবং কম্পিটিটিভ ফেডারেলিজমকে মাথায় রেখে কাজ করেছে। উইথ কোলাবোরেশন উইথ স্টেটস অ্যান্ড সেন্টার বিভিন্ন মিশন তৈরি হয়েছে। তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য মিশন হচ্ছে অটল ইনোভেশন মিশন। অটল ইনোভেশন মিশনে স্টার্টআপকে বা এমএসএমইকে খুব প্রমোট করা হয়েছে, যার ফলে আমাদের এখানে রিসার্চ এবং স্টার্টআপ এবং ইন্ডিজিনিয়াস যে অ্যাপ্রোচগুলো সেগুলো কিন্তু অনেক বেড়েছে। আমরা অনেক ইম্পোর্ট ওরিয়েন্টেশন থেকে অনেক বেশি সরে এসেছি, আমাদের এক্সপোর্ট অনেক বেড়েছে। এবার স্পিরিচুয়াল
অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামস। এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামসে 112টার আন্ডার ডেভেলপড ডিস্ট্রিক্টকে আমরা নিয়ে এসেছি ডেভেলপমেন্টের নিরিখে বিভিন্নভাবে, যেমন রাস্তাঘাট, ইরিগেশন, বাড়ি, তার সঙ্গে এডুকেশন, লিটারেসি, সব কিছুতেই কিন্তু এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামসকে একটা মান্যতা দেওয়া হয়েছে, একটা তাকে অ্যাক্রেডিটেশন দেওয়া হচ্ছে। এটা একটা খুব ভালো প্রোগ্রাম চলছে। এবং এই এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, এই প্রত্যেক মাসে যে ইন্ডেক্সেশন করা হচ্ছে, তার থেকে আমরা কিন্তু এসডিজিতে আমরা কোথায় আছি সেটাকে আমরা বারবার দেখতে পাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এই আধুনিক মডার্ন ইন্ডিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ভেরি রেলিভেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তাহলে সেখানে এই ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করাতে নীতি আয়োগের একটা বিশাল ভূমিকা রয়েছে। এগ্রিকালচারাল রিফর্ম তো বলতেই হবে, যে এই যে বিভিন্নভাবে যে এগ্রিকালচারাল শুধু আমি বলবো যে ডিবিটি নয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার নয়, একটা দিশা দেখানো, একটা পুরো প্রোগ্রাম তৈরি করা, সেই প্রোগ্রামে পুরো মাটির মানে ল্যান্ডের থেকে হেলথ থেকে শুরু করে কিভাবে আমরা নতুন রিসার্চের মাধ্যমে নতুন ফসল করব, কি করে মাল্টিপল এগ্রিকালচার হবে, কিভাবে আমরা এই এগ্রিকালচারকে থেকে মাঠ থেকে শুরু করে মার্কেট অবধি নিয়ে যাব, এই পুরোটাই কিন্তু নীতি আয়োগের একটা প্রোগ্রাম বা নীতি আয়োগের প্ল্যানিংয়ের দ্বারা সম্ভব হচ্ছে। আর এই যে একটা পারফরমেন্স, হেলথ, এডুকেশন, ওয়াটার ম্যানেজমেন্ট, এটার মধ্যে একটা এই যে ইন্ডেক্স দেওয়া হচ্ছে, তাতে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে। ই অমৃত পোর্টাল তৈরি করা হয়েছে। সেই ই অমৃত পোর্টাল হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকলস, এই ইলেকট্রিক ভেহিকলের যে মুভমেন্টটা, এই যে আমাদের এই ক্লাইমেট অ্যাকশনের জন্য ইলেকট্রিক ভেহিকল একটা বিশাল বড় একটা জায়গা নিয়ে রয়েছে। সেই ইলেকট্রিক ভেহিকলকে আমরা কিভাবে ক্লাইমেট অ্যাকশনের জন্য ইউজ করব এবং তার কি করে রেগুলার ইমপ্রুভমেন্ট করব, সেটাকে কিন্তু আমরা এই নীতি আয়োগ এটাকে একটা মনিটরিং করছে। এই রুরাল ইন্ডিয়াকে in the matter of livelihoods, foster entrepreneurship, creating sustainable development, এবং এই যে নানা রকমভাবে সেলফ হেল্প গ্রুপ করে রুরাল ইন্ডিয়াকে যে আরবানাইজেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বা রুরাল ইন্ডিয়ার যে ওভারঅল ইমপ্রুভমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্টের কথা ভাবা হচ্ছে, এটাও নীতি আয়োগের একটা বিশাল অ্যাচিভমেন্ট। নীতি আয়োগ আজকে ইন্ডিয়ার টোটাল প্ল্যানিংয়ে একটা বিশাল ভূমিকা পালন করছে। এইখান থেকে প্রচুর প্রশ্ন কম্পিটিটিভের জন্য আসবে। আমরা এরপরে একদিন এর ওপরে একটা কুইজের সেশন করব। তার আগে আমরা বলিনি যে এর কারেন্ট ভাইস চেয়ারম্যান হচ্ছেন সুমন বেরি। এটা কিন্তু একটা প্রশ্ন, এবং নীতি আয়োগ অ্যাডভাইজারি কমিটি না স্ট্যাচুটরি কমিটি, এটাও কিন্তু একটা প্রশ্ন। এবং নীতি আয়োগ এটার জন্য ডিটেলস আমাদের ক্লাসরুম কোচিংয়ে আমরা এটা ডিটেলস আলোচনা করছি। আমাদের WBCS SSC CGL এর ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের জন্য ভর্তি চলছে, সেপ্টেম্বর মাস থেকে সেকেন্ড ব্যাচ শুরু হবে। তার থেকেও বড় কথা, বিভিন্ন ব্যাংকের নোটিফিকেশন বেরোতে চলেছে, এই জন্য আমাদের ব্যাংকের অ্যাডমিশন ওপেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, সত্তর রেজিস্ট্রেশন করার জন্য আমরা অনুরোধ করছি, যাতে কোনো ক্লাস মিস না হয়। যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আজকের মতন এইটুকুই।